বউকে জাগতিকভাবে হারিয়েছি, আর জাগতিকভাবে ধর্মীয় সংস্কারে তার গতকাল অন্ত্যেষ্টিক্রিয়া সমাধি কার্য সুসম্পন্ন হয়েছে। তেমনি খ্রিস্ট রীতি অনুসারে ধর্মীয় বিশ্বাসে আচারে আজকে সেই স্মৃতি স্মরণার্থ 3 দিনের স্মৃতিসভা। এরা শুধু আজকে চক্রবর্তী পরিবার নয়, এই ভবিতব্য আমাদের উপস্থিত শুধু আমরা নয়, জগতের সকল মানুষের জীবনে তথা তাদের পারিবারিক জীবনে, আজকে চক্রবর্তী পরিবারের জীবনে, সকল পারিবারিক জীবনে কোনো না কোনো সময় আপনজনকে হারিয়ে ঠিক এমন দিনের সম্মুখীন হতে হয়। তা আসুন আমরা আজকের সেই স্মৃতি স্মরণার্থক সভা পরমপিতা পরমেশ্বরের চরণে যিশু হওয়ার মাধ্যমে তুলে ধরি। আমরা একটি পুরস্কার করব, তোমরা সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। আমি যাব জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যাব জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যতক্ষণ বাঁচিয়া থাকি, আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। এই সময় আমাদের মাঝে আমাদের ডায়াসিসের ভাইস প্রেসিডেন্ট তথা জিয়ারপুর পাস্টরেটের ভারপ্রাপ্ত পুরোহিত আচার্য ডক্টর সুনীল ঠাকুর মহাশয় আমাদের সবাইকে প্রভুর চরণে প্রার্থনা মধ্যে উৎসর্গ করবেন। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভু দিয়েছিলেন। সদাপ্রভুর নাম ধন্য। যদি আমরা বাঁচি তাহলে প্রভুর জন্য বাঁচি, আর যদি মরি তাহলে প্রভুর জন্য মরি। অর্থাৎ জীবনকে মরণ আমরা সদাপ্রভু। আর এই জন্য খ্রিস্ট মরিলেন এবং জীবিত হইলেন, যেন তিনি জীবিত ও মৃত উভয় প্রভু হন। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র নামে প্রার্থনা করে। স্বর্গস্থ পিতা, সর্বসময় তোমাকে আমরা ধন্যবাদ জানাই। কি জীবনে কি মরণে আজকে একটি বিশেষ মুহূর্ত তুমি দিয়েছ। তোমার ভক্ত দাস স্বর্গীয় প্রদীপ
চক্রবর্তী মহাশয়, যার মধ্যে দিয়ে তুমি গৌরবায়িত হয়েছ, যাকে তুমি জীবিত অবস্থায় ব্যবহার করেছিলে, এবং তুমি তাকে তোমার সময় মতো ডেকে নিয়েছ। আর তোমার যে ডাক, সেই ডাকে আমরা কিছুই করতে পারি না, কারণ আমাদের দিন ক্ষণায় তোমার হাতে তাড়িত আছে। আমাদের ভালোবাসা, আমার স্নেহ, মায়া, মমতা কোনো কিছুই ধরে রাখতে পারে না যখন প্রভু আমাদের জীবনে ডাক আসে, আর কখন সে ডাক আসবে। কিন্তু প্রভু তুমি তোমার বাক্যের মধ্যে সব সময়ের জন্য প্রস্তুত থাকতে বলেছে। আজকে যে সুকান্ত পরিবার, তার সহধর্মী, তার করুণা জামাই, রাত্রিতে যারা আছেন প্রভু এবং আত্মীয় প্রতিবার সুখান্তির উপস্থিত হয়েছি, প্রভু তোমার কাছে প্রার্থনা করি এই সন্তান সহ তোমার বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে সন্তান করো। কারণ প্রভু তুমি আমাদেরকে স্মরণ করিয়ে দাও যে মৃত্যুকে তুমি হারিয়ে দিয়েছ, মৃত্যুকে জয় করে প্রভু তুমি ফুটিত হয়েছে। খ্রিস্টীয় জীবনে মৃত্যু নাই, আছে শুধু মৃত্যু। তবে বোধহয় এই মুহূর্তে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেইভাবে তুমি আমাদেরকে প্রত্যেককে তুমি স্পর্শ করো, তোমার আত্মা দ্বারা প্রচার করো। এবং যে ভক্ত আমাদের ভক্ত বিশ্ব মহাশয় ব্যাকুলে আছে, যে ব্যাটার বিশ্ব চক্রবর্তী মহাশয়, তার সে অমূল্য বাক্য, যে বাক্য প্রভু আমাদের জীবনে স্পর্শ করে, যে বাক্যের মধ্যে দিয়ে প্রভু আরেকটি বার সান্ত্বনা দেবো, এবং গান, প্রার্থনা, স্বাস্থ্য, স্বাস্থ্য আলোচনার মধ্যে দিয়ে তোমার সামনে এসেছিল। আমরা আরেকটি বার স্বীকার করি প্রভু যে তুমি জীবন্ত, তুমি প্রতি মৃত্যুঞ্জয় প্রভু। তাই মৃত্যু আমাদেরকে স্পর্শ করবে। আমাদের পিতা আজকে আমাদের মধ্যে নশ্বর হবে, কিন্তু তার আত্মা তোমার কাছে আছে, অবিনশ্বর তোমার কাছে উপস্থিত। তাই দয়া করবো এই সভাকে তোমার দ্বারা তুমি আমাদেরকে সেইভাবে পরিচালিত ও মৃত্যু তোমার যিশু নামে প্রার্থনা চাই। আমরা এই সময় সবাই উঠে দাঁড়াবো, আমরা সবাই উঠে দাঁড়াবো এবং আমাদের প্রিয়জন, আমাদের প্রদীপবাবুর জন্য আমরা 1 মিনিট আমরা সবাই নির্বতা পালন করব। নির্বতা পালনের মধ্য দিয়ে আমরা তাকে আমাদের মাঝে স্মরণ করি, আমাদের হৃদয় যে আয়না, সেখানে আমরা তার প্রতিচ্ছবি দেখি এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। পিআইসি প্রার্থনা করবেন। সদাপ্রভু দৃষ্টিতে বহুমূল্য তার সাধুগণের মৃত্যু। পবিত্র 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 ভাই মহেশ্বর সদাপ্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি এই পৃথিবীতে তোমার দাসকে দিয়েছিলে, সেজন্য তোমার ধন্যবাদ দিই। আমাদের মূল্যর এই পাস্টরেট আমাদের ডায়াসিসে দিয়েছিলে, এই জন্য তোমার ধন্যবাদ দিই। তার সকল কার্য তিনি দেখে গেছেন, তার স্মরণ করার মতো। প্রভু তোমার কাছে প্রার্থনা করি আজকে এই 3 দিনের সান্ত্বনা সভায় তুমি তোমার ভক্ত দাস শুভ চক্রবর্তী মুখে দিয়ে সেই বাক্য দিয়েও যেন পরিবার সান্ত্বনা পেতে পারে প্রভু, এবং তার স্মৃতিচারণের মধ্য দিয়ে আমরা উদ্বুদ্ধ হই, তুমি সে আশীর্বাদ করো। এই
প্রার্থনা যিশু নামে চাই। অনুগ্রহ আপনারা বসবেন। আমরা এই সময়টি প্রার্থনা করবো। আর এই প্রার্থনার পর আমাদের মাঝে উপস্থিত আমাদের সকলের প্রিয় এবং তিনি আমাদের বাঙালি খ্রিস্টান সমাজ তথা বাইরের জগতেও প্রসিদ্ধ তার লেখনের মধ্য দিয়ে তিনি সাহিত্যিক শ্রদ্ধেয় সুরঞ্জন মিত্র মহাশয়, যিনি ডক্টর সুরঞ্জন মিত্র মহাশয়, যিনি প্রতিবাবুর সান্নিধ্যে অনেকটা সময় কাটিয়েছেন। আর তিনি স্মৃতিচারণ করবেন। আর তারপরে তার কন্যা ম্যাডাম তিনি স্মৃতিচারণ করবেন। অনেকে পড়াশোনা করল, তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করবে। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তুমি হে প্রাণধন, তুমি হে জীবন, তুমি ঈশ্বরানন্দ। তুমি হে প্রাণধন, তুমি হে জীবন, তুমি ঈশ্বরানন্দ। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 স্মৃতিচারণায় প্রফেসর ডক্টর সুরঞ্জন মিত্র মহাশয়। অলিম বেগে শব্দ তাকে খুলতেই হলো। খুলে দেখলাম আশ্চর্য একটা মানুষ, তার বয়স ৮০ পেরিয়ে গেছে, কবছর আগে। আপনি কেন এলেন? আপনি তো ফোন করে ডাকতে পারতেন না, এটা খুব জরুরি। আমি খুব গর্বিত ছিলাম যে আমি এসিপি বোর্ড মেম্বার। উনি বলেছিলেন যে একজন যেন অ্যাডভোকেট আছেন, তবে না তাই তুমিও থাকো প্রফেসর হিসাবে। ছিলাম। যখন সবাই বিভিন্ন কোম্পানি বাদ দিচ্ছে, ঠিক তখনই প্রদীপ দা আমাকে সংশোধন করছেন। এটা কি কোন গৌরবের কথা ভাবা যায়? তাদেরকে বলেছিলাম আমি যখন বাড়িতে আমি এসেছিলাম, তার সাক্ষী প্রিয়াঙ্কা আছে, বদি আছে, মানে মন্দিরে আমি কথা বলেছিলাম, কেক খেয়েছিলাম, অনেক কথা বলেছিলেন, অনেক কথা। সেসব কথা বলে অনেক সময় লাগবে, বিশেষ করে খুব সংক্ষেপে বলতে। এটা একদিনের কথা না, এটা ১ বছর কথা না, এটা বেশ কয়েক বছর কথা, প্রায় অন্তত কম করে ৩০ বছরের কথা, কম করে। একটা যুগ শেষ হচ্ছে, আর একটা যুগ আসছে, আর একটা নতুন যুগকে দেখছেন আমাদের চোখের সামনে ৩টে জেনারেশন। এই প্রদীপ দা দিলেন এই এসিডিপি মানে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তিনি বাংলাদেশ, উড়িষ্যা ৩টে রাজ্যে কাজ করেছেন এই এসিডিপি। সেই এসিডিপিতে যখন আমি দেখেছি, যখন আমরা ১৮৮৫ এবং ১৯৮৫ সাল যুববর্ষে
কে নেই সেই সময় সারা বাংলার যারা সেরা সমাজের লোকেরা, প্যাপেন মুখার্জি, শৈলী চক্রবর্তী, তাপস দাস, আর অনেক বিদগ্ধ মানুষ যারা বাইরের জগতে সমাজ সেবা করে, যারা সোশিয়াল তত্ত্ব নিয়ে চর্চা করেন, যারা সমাজতত্ত্ববিদ, তাদের একটা জায়গায় এসেছে শুধু রবাইয়ের উপরে আরেকটা পত্রিকা বেরোতো। আসলে ওই বাড়িটা আমার একটা মায়া ছিল আমাদের, যেটা এখনো বুঝতে পারিনি। এখনো প্রতি সপ্তাহে বাড়ি স্কুলে করে যাই, এখনো আমার টানে একবার উপরে যায়, মাসে একবার যায়, একবার পরিবেশ মাঝে মাঝে দেখা হয়। এই বাড়িটার আসলে এসিবি বাড়িটা আসলে একটা হেরিটেজ। এই বাড়িটা যারা এই বাড়িটা বিখ্যাত একজন ব্যক্তি নাম করেছিলেন জগদীশ চন্দ্র বসু, শ্বশুর মতো হিরণমৈত্রের বাড়ি এটা, তার বিখ্যাত ডায়লগ আমি জানি কিন্তু বলবো না। সেই বাড়িটা কখন হেরিটেজ, সেখানে দাঁড়িয়ে উপরে এসিপি আর নিচে নবায়ন সাহিত্য পত্রিকা, তিনি খোঁজ দিতেন। আমি দেখিনি, আমি একটা সময় দেখেছি এদিকে ঘিরে বহু মানুষের ঢল, তিনি বেরোতে পারছেন না, তার থেকে মানুষ, বড় বড় মানুষ আমাদের সমাজে। কিন্তু কখনো কখনো আমিও খালি হাতে ফিরে আসি। ওই জায়গায় যে গেছি, যেই হোক, যত বড় লোক হোক, খালি হাতে ফিরেনি। এই চুম্বক তার ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু বিরলতম ঘটনা। মানুষ চলে গেলেন, এর বিকল্প হয় না, বিকল্প হবে না, কারণ এটা একটা বিরাট একটা ব্যক্তিত্ব। যিনি একটা বড় চাকরি ছেড়ে, কম্পা সেই সময় একটা বড় চাকরি পেয়ে ছেড়ে একটা ডায়াসিসে একটা সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট কাজ করা কি অত সুন্দর ব্যাপার? এটা হয় কখনো কেউ কেউ করতে পেরেছি? একটা বড় চাকরি ছেড়ে দিয়ে একটা সমাজ সেবা করবো, দেশের জন্য, আমার দেশ, আমার মন্দিরকে সমাজ সেবা করবো, আমার আত্মত্যাগ করবো, আমার জীবন উৎসর্গ করবো, এটা ভাবা যায়? আজকে যে আমরা ভাবতে পারি? আমরা তখন খুব ছোট যুবক, সঞ্জিত সানি আছে, প্রদীপ গোস্বামী আছে, আমরাও একসঙ্গে একবার গেছি। তখন সাইবার সাইড করা হতো, সাইবার সাইডের বসাও তিনি দিতে পারেন। প্রদীপ সাক্ষী আছে, প্রদীপ গোস্বামী, প্রদীপ গোস্বামী, সাইবার সাইড তখন ছিল। তখন এখন তো হোয়াটসঅ্যাপে এখন কিন্তু সেটাও তিনি বিল আনলেও বসে দিচ্ছে। আপনার বিল দিন, তাহলে এই যে বিল লাগবে, এটা সত্যি এরা সাইবার সাইড করেছে, বিল লাগবে না আমাদের, সেটা তখন ধরা যাবে। এই যে যুগ, এই যে কারো কোনো মিশন, এই মিশন থেকে সত্যি সত্যি যদি কোনো যেখানে বিদেশি মিশনারি আছে, আসলে আমাদের স্বদেশি মিশনারিরা তো আসলে তৈরি হয়ে গেছে। এই স্বপ্ন 1856 সাল দেখেছিলেন যে সব বিদেশি মিশনারিরা তাদের উত্তর সাগর পরিচয় করতো। তাপস দাস স্বদেশি মিশনারি, বাঙালি মিশনারি, তিনি 80 বছর পেরিয়ে যাবার পরে কয়েক বছর পর তিনি হাঁটছেন, হেঁটে যাচ্ছেন কলেজ ছেড়ে হাঁটছেন, অনেকটা লাইন দিচ্ছেন। বাংলা, বিহার, উড়িষ্যা, এই 3 রাজ্যের এই এক সময় সেই বাসন্তীর সেই খাল কাটাতে শুরু করে এই অঞ্চলের যে কাজ করা, কোটি কোটি টাকার যে কাজ, মানুষের কাজ, সেখান থেকে দাঁড়িয়ে প্রচুর যুব সমাজে কাজ করছে, এই কাজ পেয়েছে, কাজ করছে। এখনো বাড়িপুরে বিচিত্র, কখনো কখনো ফোন করেন, কখনো কোনো মালদের হরিদেবপুর থাকে লেখক, সঙ্গীত সমাজ জানতে চান প্রদীপদা কেমন আছেন। কখনো তিনি বলেননি আমি ভালো নেই, মানে তিনি সুগার, তিনি কখনো বলেননি, কখনো তিনি হাসতে বলেননি যে না ভালো আছে, একবার যেতে পারো। আজকে ব্যারাকপুর নামক ধর্মপ্রদেশের গ্রামীণ ধর্মপ্রদেশ বলে মনে করি, যার বিস্তৃতি 4টে জেলা, এখন সুদূর মুর্শিদাবাদ, সুদূর নদিয়া, এই যে 4-5টা জেলা, এটি গ্রামীণ ধর্মপ্রদেশের একটি স্তম্ভ ছিল, স্তম্ভ। এই জায়গাটা ফিরিয়ে আনতে হবে, এমন একটা লোককে আনতে হবে যাতে সে সোশ্যাল অর্গানাইজের মাধ্যমে ডায়াসের নামকে বাইরে চলতে ছড়িয়ে দিতে পারে। এমন একটা মাধ্যম যেখানে লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষের বাইরে, চার্চের বাইরে তার ফোকাস থাকবে। জেনেছিলেন সোশ্যাল ইকোনমিক নামটা কিন্তু ধর্মীয় নাম বন্ধ নেই, সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সামাজিক কাজ, সামাজিক কাজের মধ্যেই আসলে এটা মিশন প্রকল্পকে প্রকাশ করা অত সুন্দর ব্যাপার নয়। এমন একটা সরকার আনতে হবে এই ধারাবাহিকতা বজায় থাকে। সবাইকে অনুরোধ করবো, আমরা প্রার্থনা করবো যে উত্তর সাধক যেন ঠিক সময় তুমি আসেন, যেন বিশ্বাস করি আছেন, আমাদের মধ্যে আছেন। আজকে প্রদীপদা সর্বসভায় অনেক কথা মনে করছে, তিনি খুব তিনি একটা লেখা লিখেছিলেন, সেটা হচ্ছে বিলেতের বড়দিন, ছোট লেখা। আমি বিলেতে গেছেন লিখুন না, আমি কি বাংলা লেখক নই।
সে নবালে কোনো নবালে আছে বিলেতের বড়দিন, ছোট লেখা। এই যে সাহিত্যের প্রতি তার টান, তার ভালোবাসা, তিনি কি লিখছো তোমরা, তো নবায়ন যদি আনতেন, তিনি যে এসিপি ডিরেক্টর, তিনি এক গাদা নবায়ন আনছেন এই অঞ্চলের জন্য। এটা ভাবা যায়, এনে দিয়ে যাচ্ছে সবার আগে কারণ করে নবায়নটা আগে পাচ্ছেন, কারণ তিনি ধীরে ধীরে কিনে দিচ্ছেন। এই যে কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়, আমি বড় পদে আছি, অথচ একটা সাধারণ কাজ নবায়ন নিয়ে আসছেন, এক ব্রাঞ্চ নিয়ে আসছেন, সেটা ভাবা যায় না। তাই আজকে এই স্মরণ সভায় আমি গতকাল দেখলাম বর্ষার মধ্যে বহু মানুষ এসেছেন। আমি সম্পত্তির কাজে আমি এত লোক দেখিনি। শেষ 5 বছর তিনি হয়তো মানে কোনো মানুষের কাছে আর্থিকভাবে সাহায্য করেন, কিন্তু একটা হৃদয়ের ভালোবাসার টান বিভিন্ন গ্রুপে আমরা পাঠিয়েছি। আমাদের খ্রিস্ট আন্দোলনে, ঐক্য আন্দোলনের ক্ষেত্রে মানে জিততে সাহায্য করেছিলেন। এক কথা, এত কথা, অনেক কথা সময় বলা সম্ভব নয়। আমরা বিশ্বাস করি প্রদীপদার মেয়ে মানে প্রিয়াঙ্কা চক্রবর্তী, সে খুব ভালো মনের মেয়ে হয়েছে প্রদীপদার মতো। তাকে আমি তার সঙ্গে কথা বলি, তিনি মাঝে মাঝে বেকার না, তুমি তার সত্যিকারের সেই অর্থে তুমি তোমার পিতার কথা, তোমার তার উত্তর সাধকের মাধ্যমে কাজ চলবে, আমরা বিশ্বাস করি। তার উপর মিশনের মতো এগিয়ে যাবে, এইটুকু বিশ্বাস আমাদের আছে। আজকে এই মহতী সভায়, কারণ সভায় তার পরিবারের সামনে, সবার সামনে এইটুকু বলবো, প্রদীপদা বেঁচে আছেন, বেঁচে থাকবেন। তার উত্তরসূরি, তার কাজ কখনো ভালো মানুষ, তার ভালো কাজ, সৎ কাজ কখনো থেমে থাকবে না বলে আমি এটা বিশ্বাস করি। এখানে নমস্কার। থ্যাংক ইউ। অদিন মাস দুয়েক আগে বাংলাকে দিয়ে বলে পাঠাচ্ছে যে বিশ্বমশাইকে বল কিছু জিনিস আছে আমি একটু বিশ্বমশাইয়ের হাতে রাখতে চাই, দিতে চাই। আমি বলছি যে আমি বাড়িতে আলো বলছে না, ওই সিটি অফিসে আসতাম। সবাই তো কম বেশি জানে, আমিও জানি। আমাদের পার্টিরা বিভিন্ন জন সকালবেলায় প্রাতঃকালে তাদেরকে স্মরণ করে প্রার্থনা, অসুস্থ পীড়িতজনকে, তার মধ্যে প্রদীপবাবু, প্রদীপবাবুর স্ত্রী। এখানে আসতে বিশ্বমাসে বারণ করে, এখানে আসতে হবে। আমার কাছে এখানে কিছু নেই, ওইখানে যা আছে ওইখানে নেই, সবকিছু এখানে আছে, উনি যেগুলো দেবেন, বাট হি হ্যাজ টু মেইনটেইন দ্য ডেকোরাম। যে ক্রমে বাইরে যেতে চাই, সেই জন্য আমাকে বাড়িতে বিষয় এসে 1 কাপ চা খাবে, এটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে ডিসিপ্লিন। থ্যাংক ইউ। এ সময় আমি এখনই জানলাম, আমাদের জিজ্ঞেস করিনি, পাঁচজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন বলে প্রিয়াঙ্কা। এ সময় বাড়ির তার আদরের কন্যা প্রিয়াঙ্কা সে শেয়ার করবে। নতুন করে বলার কিছু নেই। আমি বাবার বায়োলজিক্যাল ডটার, বায়োলজিক্যাল সন্তান। যদিও বাবার আরো 2 জন সন্তান ওখানে আমার 2 ঢাল হয়ে আমার পাশে বসেছিল, সেটা আমার 2 দাদার হয়েও আজকে আমি যা বলছি। বাবার 3 দিনের স্মরণ সভায় প্রথমেই আগে বিশ্বপ্রসাদ আপনাকে ধন্যবাদ যে আমার বাবার এত সুন্দর বেরিয়াল সার্ভিস কালকে হয়েছে। আমার বাবা খুব সিম্পল মানুষ ছিলেন, কম কথা বলতেন, যেগুলো খুব মনের কথা সেগুলো কম বলতেন, কিন্তু আমি বুঝি, আমি দেখেছি যে বাবা হাসছেন, তাই ধন্যবাদ দিই। যারা আজকে এসছেন সবাইকে ধন্যবাদ জানাই। শিরঞ্জন বাবু, তুমি তো বাবাকে স্টার্ট করে দিলে। প্রদীপ কুমার চক্রবর্তী মানেই এসিডিপি। অ্যাটলিস্ট আমি যবে থেকে জন্মগ্রহণ করেছি এবং সেন্স একটু হয়েছে, আমি বাবাকে জানি এই জন্যেই যে যাই হয়ে যাক বাবার এসিডিপি ফার্স্ট। তাই এসিডিপির অ্যাসপেক্ট কিছুটা কাকু অলরেডি বলেছেন, নতুন করে বলার আমার কিছু নেই, বিষমশাইরা সবাই জানেন। আমি আমার বাবাকে আজকে অন্যভাবে একটু বলতে চাই বাবার বিষয়। বাবার নাম প্রদীপ কুমার চক্রবর্তী। তো
আমার একটা সফট কর্নার আছে, নামের মানে মানুষের জীবনকে গড়ে তোলে। তাই বাবার নাম প্রদীপ, PRADIP, প্রত্যেকটা লেটারের একটা সিগনিফিকেন্স আমার বাবার লাইফের সাথে যুক্ত। তাই প্রথম লেটার পি, পিস লাভিং। বাবা খুব শান্তিপ্রিয় মানুষ ছিলেন। যে কোনো সিচুয়েশন, যে কোনো অবস্থায় হোক, যা মানে যতটাই রেস্টলেস একটা অবস্থা হোক না কেন, বাবা কিন্তু খুব ঠান্ডা ছিলেন। হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু সময় ইরাপশন চলতে পারে, ওটা আমাদের, বাকিরা কেউ জানতো না। বাট ওভারঅল বাবা খুব পিস লাভিং ছিলেন, পিস মেকার ছিলেন। বাবা মিলন করিয়ে দেওয়া, যদি কারোর মধ্যে কোনো প্রবলেম থাকে মিটিয়ে নেওয়া, পিস, সেই অর্থে পিস লাভিং মানুষ ছিলেন। কত 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 ইনসিডেন্টস আছে, এখন বললে আবার অনেক ঘন্টার পর ঘন্টা বলা যায়, কিন্তু অত সময় নেই। তাই পরের লেটার আর, রেজিলিয়েন্ট, সহ্য শক্তি। বাবার প্রচন্ড সহ্য শক্তি ছিল। লাস্ট মোমেন্টও তাই দেখেছি। বাট তার আগে লাস্ট মোমেন্টের কথা এখন বলাটা অতটাও স্ট্রং হয়নি। একটা ছোট্ট ইনসিডেন্ট আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমরা স্কুলে যাচ্ছি, আমি তাড়াহুড়ো করে উঠেছি, বাবা, আমি গাড়িতে উঠে গেছি আর দরজাটা না দেখেই টেনে দিয়েছি। বাবার হাতটা এরকম ছিল আর কোনোভাবে আঙুলটা গাড়ির দরজার মাঝখানে আটকে গেছিল। আমি তখন খেয়াল করিনি। আমি যে টেনে দিয়েছি হঠাৎ একটা আওয়াজ শুনছি। আমি ভয় পেয়ে গেছি। তখন 3-4 পড়ি। কিসের আওয়াজ? তখন ভূত একটু ভয় ছিল। গাড়ির মধ্যে ভূত। তো হঠাৎই রিয়েলাইজ করি যেন বাবার চোখটা বন্ধ, কারণ বাবা আমার পাশে বসে, আর বাবার যেন একটা কোনো অস্বস্তি হচ্ছে। আবার এই পরপরে লক্ষ্য করলাম বাবার হাতটা মানে আটকে। একটা বাবা কোনো চিৎকার, রাগ কিচ্ছু নয়, শুধু একটা ওই, সেও তো রক্ত মাংসের মানুষ, তারও তো কষ্ট হয়, কিন্তু বাবার সহ্য করে বাবা চুপ করে হচ্ছিল। যত তাড়াতাড়ি পারে দরজা খোলা গেছে, কিন্তু দেখি পুরো এই আঙুলটায় রক্ত জমে আছে, কিন্তু বাবা সেটা সহ্য করে নিয়েছে। তো এটা আমার কাছে ছোটবেলা থেকে এখনো মনে আছে। One small incident, how resilient my father was. পরের লেটারে যাই, affectionate, affectionate. বাবা সবাইকে ভালোবাসত। বাবা সবাইকে ভালোবাসত। এমনকি অনেক সময় ছিল বাবাকে অনেক রকম অ্যাকিউজেশনস দেওয়া হয়েছে। whether right or wrong, it's a different thing. বাট আমাদের যদি কেউ কোনো কিছু অ্যাকিউজ করে, আমরা কিন্তু রিয়াক্ট করি। বাট বাবা তবুও কোনোদিন রিয়াক্ট করেনি। অ্যান্ড আই ফিল affection, লাভ, ওইটাই দ্য ফাউন্ডেশন। তাই বাবার নামের A stands for affection. পরের লেটার D, determination. বাবা প্রচন্ড স্ট্রং মাইন্ডেড ছিল, প্রচন্ড স্ট্রং মাইন্ডেড ছিল। বিশ্বভাষা একটা খুব সুন্দর কথা বললেন, বাবা খুব ডেকোরাম মেনটেন করতেন। কিছু কিছু অফিসিয়াল ব্যাপার আছে যেগুলো বাবা খুব ডিটারমিন ভাবে মেনটেন করত। বাবা খুবই এনজিওতে কাজ করা, বাবা ক্যালকাটা পোর্টে কাজ করতে ছেড়ে দিয়ে সোশ্যাল ওয়ার্কে গেছে, বিকজ হি হ্যাড আ হার্ট টু ওয়ার্ক ফর দি আদার্স। কামিং ব্যাক, তো বাবা যখন মানে একটা ছোট্ট নোটবুক মেনটেন করতেন, মিগার ইনকাম, খুব সাধারণ ইনকাম, কিন্তু যাই করতো, যাই খরচ করতো লিখতো, বা যা দরকার আছে, কি করণীয় হোল ইয়ারের মধ্যে বাবা মেনটেন করতো। এইগুলো ছোট ছোট জিনিস আমার কাছে অনেক বড় শিক্ষার ব্যাপার ছিল। শিখেছি কিছুটা, এখনো আয়ত্ত করতে হবে অনেক। পরের লেটার আই এর দুটো অ্যাসপেক্ট আমি বলতে চাই। একটা হলো ইনোভেটিভ। আমার বাবা খুব ইনোভেটিভ ছিল, নতুন নতুন জিনিস চিন্তা করত। তার একটা
উদাহরণ হলো, আপনারা দেখতে পাচ্ছেন সামনে বাবার দুটো ফটোগ্রাফ আছে। একটা পাশে যে ছোটটা, ওটা আমার ছোট দাদা খুব ভালোবেসে তার জেঠুমনির জন্য বানিয়ে নিয়েছিল। আমরা ভেবেছিলাম ওটাই আজকের দিনে আমরা ইউজ করব, কিন্তু আমার মনে পড়ে গেছিল আমার বাবা খুব ফটোগ্রাফি ঠিক বলবো না, যাই বিভিন্ন অকেশন, বিভিন্ন সম্পর্ককে ফটোতে গ্রাস করে রাখতে ভালোবাসতেন। তার মধ্যে নিজের এই ফটোটা বাবা নিজে তৈরি করে রেখেছিলেন, কিন্তু একটু সাইডে একটু খারাপ হয়ে যাচ্ছিল বলে আমার মা ওটাকে একটু কাপড়ে মুড়ে রেখে দিয়েছিলেন ওপরে। কিন্তু কিছু জিনিস ঘাটতে গিয়ে ওটা আমার মনে পড়ে, তবে এটাকে নামিয়ে আনি। আর বাবাকে শ্রদ্ধা জানানোর জন্যই আমি আজকে এটাকে একটু কষ্ট করি, অ্যাটলিস্ট সাইডে একটু ফ্রেম করে এনে রেখেছি। বাবাকে বাবার গিফটটাই তুলে দিচ্ছি। তুই বিভিন্নভাবে বাবা ইনোভেটিভ চিন্তা করতেন, বলতেন 3 জেনারেশন যদি কোনো সময় একসাথে দেখা হতো, বলতেন তোমরা ফটো তোলো, এইগুলো ইররিপ্লেসেবল, এইগুলো ফিরে আসবে না, এগুলোকে ক্যাপচার করতে শেখো। তো আরো অনেক অ্যাসপেক্টস অফ ইনোভেশন আছে, মানে এটা একটা ছোট উদাহরণ। আর একটা ছিল ইনোসেন্স। বাবা খুব ইনোসেন্ট ছিল। আমার সামনে আমি এক্সপিরিয়েন্স করেছিলাম। একটা ফেস ছিল যখন বাবা এসডিবির ভার নিয়েছিলেন, এটা হয় অ্যাকচুয়ালি, কিছু জন মেবি বাবাকে চাননি, ইটস ওকে, বাট ইভেন্চুয়ালি কিছু ভেতরে প্রবলেমস হচ্ছিল, বুঝতাম। একজন কোনো কারণে ভেবেছিল আমি খুব বোকা, which I'm not by God's grace। আমাকে বলা হয়েছিল আমার বাবার এগেনস্টে। আমি কিছু রিয়াক্ট করিনি আর রেসপন্ডও করিনি, বিকজ এটা আমার শিক্ষা নয়, আমার বাবা মার। আমি চুপ করেছিলাম। আমার মেয়েকে বাবার নামে বলছি, কিন্তু তার পরের মুহূর্তে আমার বাবাই খাবারের প্লেট তার হাতে তুলে দিয়েছিল। বাবা কিন্তু বুঝতেও পারত না, বাবা কিন্তু তাদের ভালোবাসত। এমন অনেক সময় হয়েছে, আমার বাবা অফিসে যাচ্ছেন, ওই গাড়িতে একটা ভাঙাচোরা জিপ ছিল, এনজিও ওয়ার্কার্সরা ইউজুয়ালি তাই ইউজ করে জাস্ট ফর কনভেয়েন্স। ওই জিপে সব একসাথে যাওয়া হতো বা ওয়েট করতো, বাবা বাবার ভাত থেকে তুলে তাদের ভাত দিয়েছে। কিন্তু যখন সিচুয়েশন এমন হয়েছিল, অনেক সময় তারা ব্যাকফায়ার করেছিল। বাবার চোখে জল ছিল, কিন্তু বাবা কিছু বলেনি। পরে রাস্তায় দেখা হয়েছে, বাবা কিন্তু তাদের সাথে কথাও বেড়েছে, মনে কোনো গ্লানি রাখেনি, থাকলেও সেটা কোনোদিন বলেনি। বাবার মন ছিল বাচ্চাদের মতো। সিম্পল জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস, কম দামি জিনিস, কিন্তু যাই বাবাকে যদি না কিছু দিও, যদি বাবার সামনে আসতো, বাবা কিন্তু অলওয়েজ গ্রিট করতো উইথ আ ওয়ার্ম অ্যান্ড সুইট স্মাইল। লাস্ট লেটার পি, পেশেন্ট। বাবা খুব ধৈর্য দিয়ে পেশেন্টলি অপেক্ষা করত। যাই হয়ে যাক, বাবার বিশ্বাস ছিল যেটা হওয়ার সেটা হবে। হড়বড়ি করে, রেস্টলেস হয়ে কোনো আনসার পাওয়া যায় না। তাই আজকে বাবা নেই, বিশ্বমশাই আমি বাবাকে ঈশ্বরের হাতে তুলে দিয়েছিলাম। বাবার কষ্ট দেখে আমি ধন্যবাদ দিই ঈশ্বর। আমার মনের প্রার্থনা আজ পর্যন্ত প্রত্যেক দিন শুনেছে, প্রত্যেকবার শুনেছে, এবারেও শুনেছে। কিন্তু আমার তো বাবার সব আমার ছিল। বাবাকে আমি মিস করবো, খুব মিস করবো, কিন্তু আমি জানি যার সুখে জগৎ দিতে পারবে না, আমার প্রভু যিশু বাবাকে দিবে। বাবা ভালো থাকবে, সুখে থাকবে।
আমরা সবাই পুনর্মিলিত হব সেই দ্বিতীয় আগমনের দিনে। কিন্তু যে ফিজিক্যাল অ্যাবসেন্স আমার বাবার ফিল আমরা করব, সেটাকে আমি বিশ্বাস করি যিশু আমাদের শক্তি দেবে যে আমরা সেটা যেন বের করতে পারি। বাবা, তুমি ভালো থেকো। এসব আমি অনুরোধ করবো আমাদের ব্যাপটিস্ট, বেঙ্গল ব্যাপটিস্ট ইউনিয়নের প্রেসিডেন্ট প্রদীপ দাকে, তিনি প্রার্থনা উৎসর্গ করবেন। আচার্য প্রদীপ গোস্বামী, তিনি শোক সন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা উৎসর্গ করবেন। আসুন আমরা প্রার্থনায় যাই। পরম মঙ্গলময় স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ দেই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে আজকের এই সন্ধ্যাকালে প্রভু আরেকটি বার তুমি আমাদেরকে তোমার এই গৃহে আমাদেরকে আনয়ন করেছো প্রভু। তুমি যে তোমার সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছিলে স্বর্গীয় প্রদীপ চক্রবর্তীর জীবনের জন্য আমরা ধন্যবাদ দিই প্রভু। যতদিন পরিচয়, যতদিন তার সঙ্গে সাক্ষাৎ প্রভু, তার সুন্দর হাসি, সুন্দর ব্যবহার, নূতন চিন্তা, নূতন ভাবনা সর্বদা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে প্রভু। তোমার কাজে এগিয়ে যাওয়ার আমাদেরকে প্রেরণা দিয়েছে প্রভু। আজকের এই দিনে তার স্মরণ সভায় আসতে পেরে খুবই ভালো লাগছে প্রভু। তোমার সন্তানকে তুমি নিয়ে গেছো, তোমার পরিকল্পনায় তুমি তাকে চয়ন করছো প্রভু। কারণ আমরা জানি তোমার যতদিন প্রয়োজন ছিল তোমার সেই সন্তানকে পৃথিবীর বুকে রেখেছিলে, তোমার পরিকল্পনা যায়, তোমার মনোনীত সময় তুমি তোমার সেই সন্তানকে তোমার কাছে চয়ন করেছো প্রভু। তাই আমি তোমাকে মহানামে ধন্যবাদ দিই। কারণ আমরা গানে গিয়ে থাকি, মরেন যখন যিশুর লোক, আমরা কেন করি শোক, তাদের মৃত্যু মৃত্যু নয়, জীবনের আরম্ভ হয়। আমরা জানি পৃথিবীর এই মায়া কাটিয়ে প্রভু তোমার আহ্বানে সাড়া দিয়ে তোমার কাছে তিনি চলে গেছেন। আমরা তার জীবনের জন্য ধন্যবাদ দিই। বিশেষ করে তার পরিবারকে রাখি, তার স্ত্রী, তার কন্যা, তাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, প্রিয়জন যারা আছেন প্রত্যেকের জন্য, চার্চ মেম্বার যারা আছেন প্রত্যেকের জন্য প্রার্থনা করি প্রভু। তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ, তোমার শান্তি, তোমার সান্ত্বনা তুমি দিয়ে দেবে রাখো। আরেকটি বার তোমায় ধন্যবাদ দিই যে সুন্দরভাবে তোমার পরিচালনার মধ্যে তুমি আমাদের পরিচালিত হতে সাহায্য করছো প্রভু। শেষ পর্যন্ত তোমার উপস্থিতি পবিত্রতা চালনা দিয়ে ধরে রাখো। তোমার যে বংশ সন্তান আমাদেরকে পরিচালনা দিচ্ছেন সুন্দরভাবে তোমার আত্মা দ্বারা চালিত হতে তাকে সাহায্য করো। সকল ধন্যবাদ, গৌরব, প্রশংসা, স্তব, স্তুতি, আরাধনা আমরা তোমাকে দিই। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। দুটো খবর এইমাত্র খবর আসলো, ডায়াসিসের আরেকজন প্রাক্তন লিডার সৌরভ প্রভৃতি মৃত্যু হয়েছে। আমরা সবাই জানি, প্রার্থনা স্মরণ করবেন সেই শোক সন্তপ্ত পরিবারের জন্য। একটু আগে সৌরভ মারা গেছে। তুমি যেটা বলছিলে, তোমার বাবা অ্যাডভোকেট ছিলেন, কাজ করতেন, প্রমাণ হচ্ছে তোমার বাবা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের মেম্বার ছিলেন। এই কার্ড হচ্ছে, এবং উনি কাজ করতেন প্রদীপ চক্রবর্তী। তিনি যে লাইসেন্সপ্রাপ্ত অ্যাডভোকেট, বার কাউন্সিলের সদস্য ছিলেন, তার আইডেন্টি কার্ড। সে বাবার স্মৃতিসভা যখন বলছিলেন তখন মনে পড়ছিল যে এটা খুঁজে বার করে দেখে আছে কিনা, এবার শেয়ার করো। থ্যাংক ইউ। এই সময় সব উঠে দাঁড়াবো আর স্যারের উদ্দেশ্যে সবার জন্য আমরা গান করবো সুরক্ষা যিশু বলে 446 সরকার গান, 446 সরকার গান, সুরক্ষা যিশু বলে 446 সরকার গান।